তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি অবসর সময়ে কি করো? না, সে উত্তর দিতে পারেনি। সত্যিই তো, আমিও জানি না অবসর সময়ে আমি এখন কি করি, কারণ এখন 24 ঘন্টা হাতে আমার এই ছোট্ট বোকা বাক্সটাই থাকে। কখনো ভেবে দেখেছো তুমি কত দিন মোবাইল ফোনের বাইরে বেরোনি? জানো তোমার জানলা দিয়ে বাইরে আকাশটা দেখলে কিরকম লাগে? বা তোমার ওই ছোট্ট একফালি বারান্দাটায় দাঁড়িয়ে বাইরে যে ইলেকট্রিকের তারটা ঝোলে তার উপরে দুটো শালিক পাখি না বসে দোল খায়। আমাদের বাড়ির সদর দরজাটা দিয়ে বেরোনোর সময় যে ছোট্ট নয়নতারা গাছটা ছিল সেটাতে এখন 3টে কুড়ি এসে গেছে। খেয়াল করনি তো? আমাদের সময়ই নেই। আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল ওই মাঠটা এখন 1 হাঁটু ঘাস হয়ে গেছে, কারণ সেখানে আর ছেলেরা খেলতে আসে না। ওরা না তোমাকে আমাকে দেখেই শিখেছে অবসর মাঠে নয়, অবসর ফোনে কাটাতে হয়। রাত্রির বেলা ছাদে গিয়ে বিশ্বাস করো মোবাইল ফোনের ওই আলোটার থেকে তারা ভরা চাঁদের আলোটা অনেক বেশি চমৎকার দেখায়। কতদিন দেখিনি তাই না? ওই চাঁদের আলোর তলায় দাঁড়িয়ে কতদিন গল্প করিনি আমরা। আগে স্কুল থেকে বাড়ি এসে মাকে বসে স্কুলে যা যা হতো সবটা গুছিয়ে একদম সেটাই বলতাম। তোমার ছেলেটা আজকে স্কুল থেকে এসে বলে নাকি হাতে রিমোটটা নিয়ে টিভি খুলে বসে পড়ে, নাকি মোবাইল ফোনটা নিয়ে গেম খেলতে শুরু করে দেয়। আজকাল না গান শুনলে লিরিক্স মনে থাকে না, কারণ আমি গান শোনার থেকে গানের ভিডিওটা অনেক বেশি করে দেখি। আর তারপর আর একটা কি বলতো, আগে তো গুগল ছিল না, এখন মনের মধ্যে কোথাও একটা গাঁথা হয়ে গেছে যে গানটা এখন শুনে নি, এনজয় করে নি, লিরিক্স তো গুগলে পেয়ে যাব। যেদিন বৃষ্টিটা নেমেছিল সেদিন একবারও বৃষ্টিটা ছুঁয়ে দেখতে পারিনি জানো। আর যখন একটু ছুতেও গেলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আরেকজনকে বললাম একটু ভালো করে ভিডিওটা করতো, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে। অবসর শব্দটা সঠিক প্রয়োগ করো, না হলে ভবিষ্যতের প্রজন্ম হয়তো এভাবেই এই শব্দটার মানেই বদলে ফেলবে।